তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কালকে সানডে ছিল, তো সানডেতে আমি কী বানিয়েছিলাম, আমি বানিয়েছিলাম বাটার চিকেন। এইটা হলুদ লবণ আর দই দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে আধ ঘন্টা রেখে দিলাম। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে এখানে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে তেলটা যখন একটু গরম গরম হয়ে আসবে, তখন এখানটা আমি ছেড়ে দেবো হচ্ছে 2টো শুকনো লঙ্কা। তারপরে এখানটা আমি দিয়ে দেবো বাটার, দিয়ে দেবো বাটার চিকেন, তাই বাটার দিয়ে দেবো এখানটায়। বাটারটা অ্যাড করে দিলাম এখানটায়। তারপরে যখন সমস্ত কিছু মিক্স হয়ে যাবে, বাটারটা সব কিছু মিক্স হয়ে যাওয়ার পর এখানটা আমি দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে। গোটা জিরে দিয়ে দেবো এখানটা 1 চা চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। দেখো, গোটা জিরেটা ভালো মতো ফুটতে হবে। ফুটে সুন্দর করে বুদবুদি যখন উঠে যাবে, তখন আমি এখানটা দিয়ে দিব হচ্ছে এই যে 4 মগজ রেখেছি, 4 মগজটা এখানটায় আমি ঢেলে দেবো। এই দেখো, 4 মগজটা আমি ঢেলে দিচ্ছি এখানটায়। অল্প 4 মগজ এখানটায় দিয়ে দিব। তারপরে আমি দিয়ে দিব হচ্ছে এখানটা একটু এখানটা দিয়ে দিব আমি হচ্ছে আদা বাটা। আদা বাটাটা দিয়ে দিব। আদা বেটে রেখেছিলাম, আদা বাটাটা এখানটা দিয়ে দিলাম আমি এখানটা আদা বাটা। কারণ এক হাতে মোবাইল ধরছি, এক হাতে ভিডিও করছি, সেই জন্য অসুবিধা হচ্ছে। আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দেওয়ার পরে রসুন, কাঁচা লঙ্কা 4-5টা লাল লঙ্কার মতন দিয়ে দিলাম, সুন্দর দিয়ে সেন্টটা ভালো হয়। তারপরে এখানটা আমি দিয়ে দিলাম কুচিয়ে রেখেছিলাম এই কাজু বাদাম বাটা কুচনো কাজু বাদাম দিয়ে দিলাম, বাটা করিনি, মানে কুচিয়ে রেখেছে শুকনো ঝরঝরা করে। তারপরে কিশমিশ দিয়ে দিলাম এখানটায়, কিশমিশ দিয়ে দিলাম। তারপরে আবার এখানটায় হচ্ছে আমি এটা সুন্দর করে নাড়িয়ে চেড়িয়ে নেব। দেখো, সব কিছু আমি নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি, এখন মিক্স করে নেব এটা সুন্দর করে। মিক্স করে নিয়ে তারপরে যখন একটু মিক্স হয়ে যাবে, তখন আমি এখানটায় দিয়ে দিব হচ্ছে কুচিয়ে রেখেছিলাম আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানটায় আমি এখানটা ঢেলে দিব। এই দেখো, আমি এখানটা পেঁয়াজটা ঢেলে দিচ্ছি। দেখো, পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা আমি ঢেলে দিচ্ছি। এগুলো কিন্তু সব কিছুই পেস্ট হবে মিক্সিতে, ঠিক আছে। এই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি ভেজে। এটা ভালো করে সুন্দর করে ভেজে নিব, যতক্ষণ না লাল লাল হচ্ছে আর একটু গলে যাচ্ছে, সুন্দর করে একটু এটা ভালো করে ভেজে নিব। এটাও সুন্দর মিক্স হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, সব হয়ে গেছে। তারপরে আমি এখানটায় দিয়ে দিব হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য জল, যাতে নরম হয়ে যায় পেঁয়াজ, সেটা দেখো জল দিয়ে দিচ্ছি। এটা যখন হয়ে যাবে মোটামুটি সেদ্ধর মতো, তখন যে পরিমাণ মতন অল্প সামান্য, বেশি না, যাতে টমেটো আর হচ্ছে পেঁয়াজটা রসুনটা গলতে যতটুকু সময় লাগে সেই পরিমাণ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর তারপর আমি এখানটায় হচ্ছে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটা নামিয়ে নিয়েছি। তারপরে আমি এখানটায় দিয়ে দেবো হচ্ছে সাদা তেল, কড়াইতে আবার সাদা তেল। যেহেতু এটা বাটার চিকেন, সেই জন্য বাটারটা বেশি লাগবে। আবার এখানে বাটার অ্যাড করে দিলাম, প্রতিটা জায়গায় বাটারটা দিতে হবে। বাটারটা দিয়ে দিলাম। বাটারটা দিয়ে সুন্দর করে আমি নাড়িয়ে নিব। নাড়িয়ে নেওয়ার পর তারপরে আমি এখানটায় হচ্ছে দেখো করে নিচ্ছি। করে নেওয়ার পর তারপরে এখানে হচ্ছে ম্যারিনেট করা চিকেনগুলো এখানটায় ঢেলে দেবো। এটা সুন্দর করে ফ্রাই করে নেব আমি এটা, ঠিক আছে। ম্যারিনেট করা চিকেনটা আমি এখানটা ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি এটা সুন্দর করে নাড়িয়ে চেড়ে নেব, যাতে ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। টক দই দিয়ে সব বাটার দিয়ে মিক্স করে রেখেছি, ওটা ভেঙে। তারপরে দেখো, এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এইটা সমস্ত সেটাকে যে জিনিসগুলো বানিয়েছিলাম, সেটা ভেজেছিলাম, সেটা আমি মিক্সিতে ঢেলে দেব। দেখো, মিক্সিতে ঢেলে দিয়েছি। তারপর এটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এটা এখানটা দিয়ে দিলাম। যে চিকেন নেম এই কারণেই, কারণ তাহলে দানার যেটা থাকবে সেটা থাকবে না, প্লেন মিহি হবে, মুখে দানাটা লাগবে না। দেখো, সুন্দর করে যখন এটা মিক্সি হয়ে যায়, তখন কি সুন্দর মানে বুদবুদি উঠে গেছে। তারপরে এখানটা আমি ছেড়ে দেবো হচ্ছে চিকেন যে ভেজে রেখেছিলাম, ভাজা চিকেনগুলো এখানটা আমি ছেড়ে দেবো, সুন্দর করে ছেড়ে দেবো। তারপরে এটাকে সুন্দর করে সম্পূর্ণটা এখন ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমি সুন্দর করে এটা নাড়িয়ে চেড়ে নেব। এখানটায় নাড়াচাড়া করে নিয়ে তারপরে যখন এটা ভালো করে গায়ে লেগে যাবে, তখন আমি এখানটায় কস্তুরি মেথি হাতে ঘষে রেখেছিলাম, কস্তুরি মেথি ঢেলে দিলাম। তারপরে আমি এখানটায় গরম মশলা তো মাস্ট দিতেই হবে, গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করে একদম মিক্স করে দেবে। দেখো, হয়ে গেছে। তারপরে নামানোর পরে এখানটা আমি হচ্ছে বাটার দিয়ে দিলাম, আবার 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পর তারপরে আমি এখানটা অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিম। একদম এটা ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম, আমুলে নিয়ে আসছে, আমুলের ফ্রেশ ক্রিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমার এটা তৈরি হয়ে গেছে, একদম খাওয়ার জন্য রেডি। আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আমার ছেলে খাচ্ছে।
মানে অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে, তারপরে ভিডিওটা করছি। যাই হোক, ছেলেটা বলছে খুব ভালো হয়েছে মা, খুব অসাধারণ, আরেকদিন বানিয়ে খাইও।